আমার বাবার কথা আমি বলি, বাবা এমন জীবন গঠন করেছিল যেই জীবনটা জাহান্নামী জীবন ছিল। এমন কোনো অন্যায় নেই বাবা করে নাই, এমন কোনো পাপ নাই বাবা করে নাই, এমন কোনো অপরাধ নাই বাবা করে নাই। আগেকার জামানায় মানুষ জারি গান করত, যাত্রা গান করত নি, কত অন্যায় অপরাধ করত। শুনেছি মুরব্বীদের মুখে এইভাবে করে আব্বাজান সমস্ত গুনার মধ্যে লিপ্ত হয়ে গেল। আমার এক মামা চরমনার মুরিদ ছিল, তো তিনি কয়, এই আপনি তো আমারে মহব্বত করেন, ভালোবাসেন, আমগো পালে অনেক গরু ছিল, গৃহস্থী, মনে হয় 200-300 মণ ধান আমাদের বাড়িতে ঘরে আসতো। এরকম গৃহস্থী আছে না? অনেক বড় গৃহস্থী, গরু ছিল, হাল চাষ করতো। এখন তো মেশিন দিয়া মানুষ হাল চাষ করে, আগে নাঙল জোয়াল দিয়া। এই মুরব্বী যারা আছেন এরাও তো জানেন, এখন শৌখিন হয়ে গেছেন। আগের মানুষ নাঙল জোয়াল দিয়া হাল চাষ করত, কানিতে কানিতে জমি, করায় করায় জমি, গন্ডায় গন্ডায় জমি চাষ করিয়া ধান চাষ করত, গম চাষ করত, ইত্যাদি ইত্যাদি। ও ভাই, হঠাৎ আব্বা ওই মামার কথা অনুযায়ী চরমনায় যাবে না, ও নিয়াত করছে কিন্তু যাইতে চায় না। শয়তানে ভালো জায়গায় যাইতে দেয় না, ভালো জায়গায় গেলেই তো ভালো হয়ে যাবে, নামাজি হয়ে যাবে, দিনদার হয়ে যাবে। এজন্য কয় তবলিগে যাওয়ার দরকার নাই, এজন্য কয় চরমনায় যাওয়ার দরকার নাই, এজন্য কয় ভালো আলেম উলামার সোহবতে যাওয়ার দরকার নাই। একজন আলেম আসছে মুফাসসিরে কোরআন, সেখানে যাওয়ার দরকার নাই, কারণ শয়তান চায় না ওই সমস্ত জায়গায় বসুক। ওই সমস্ত জায়গায় বসলেই কোরআন ও হাদিসের আলোচনায় হেদায়াত পেয়ে যাইতে পারে। এজন্য শয়তান ভালো জায়গায় তাদের নিতে চায় না, ঠিক কি না? দেরি করে নাই, আব্বাজানের পেটে অনেক বেদনা আসতো, বিড়ি সিগারেট ইত্যাদি খাইতে খাইতে জীবনটাকে বরবাদ করে ফেলেছে। হঠাৎ চরমনার মাঠে গেছে, 1 বয়ান 2 বয়ান 3 বয়ান শোনা শুরু হয়ে গেছে। চোখের পানি ঝরায় আর কান্না করে, কানতে কানতে এক পর্যায়ে চোখের পানি ফালাইয়া তওবা করে আর বলে, ও ভাই, তুমি আমাকে ধইরা চরমনায় নিয়ে আসছো, আমি ওয়াদা করলাম আমি জীবনে আর কোনোদিন বিড়ি সিগারেট খাবো না, আমি জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজও কাজা করব না, আমি জীবনে কোনোদিন আর অন্যায় অপরাধ করব না। যেই মানুষটা কিছুক্ষণ আগেও ছিল জাহান্নামের আসামি, সেই মানুষটা জাহান্নামের পথ থেকে দৌড়াইয়া জান্নাতের পথে উঠা এতদিন ছিল গুনার পাগল, এখনো হয়ে গেল নেকের পাগল। পেটে ব্যথা ছিল, পেট ব্যথা ভালো হয়ে গেছে, বাড়িতে আসছে, সকাল সন্ধ্যা জিকির জিকির করতেছে। আমার মনে আছে ও সময় আমি ছোট, পাশে বসাইয়া জিকির করাইতেন, সকাল সন্ধ্যা জিকির করত, ঠিকভাবে চলতো। আমার বাবার জানাজা পুনিয়া মানুষ গেছে, যাওয়ার পর এরা ডেকে ডেকে বলে, আপনার বাবার মতো বাবা এই এলাকার মধ্যে কেন, পুরা থানার মধ্যে মনে হয় আর একজন ছিল না। বাবা এমন কোন লোক নাই নামাজের দাওয়াত পায় না এলাকায়, এমন কোন ব্যক্তি নাই আজান শোনার পর বলে নাই আপনার বাবা আমারে নামাজে ডাকছে। আপনার বাবারে দেখলেই মনে করতাম এখন মনে হয় আমাদেরকে দিনের কথা বলবে, এই জন্য আপনার বাবা থেকে দূরে সরে যাইতাম। ওই বাবা আজকে দুনিয়ায় নাই, মরণের আগেও বাবার জবানে জিকির ছিল, বাবা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার মতো এতিবার কেউ নাই যাদের দোয়া নিয়া সারা বাংলাদেশ ঘুরতাম। আজকে আমি কার কাছে গিয়া বলবো, ও আব্বা একটু দোয়া করে দে, ও মা আমার একটু দোয়া করে দে। যেই মার কাছ থেকে দোয়া নিয়া মাহফিলে যাইতাম, সেই মা 2 বছর আগে চলে গেল। যেই বাবা 2 বছর পর আবার বাবাও বিদায় হয়ে গেল। ও সন্তান, আমি আমার নিজের বাবার লাশ আমি নিজে গোসল করাইলাম। কি যে মায়া, কি যে মহব্বতের গোসল, চোখের পানি পরে আর
শরীরের মধ্যে সাবান লাগাই আর গোসল করে, আবার নিজে কাফন পরাই। কেন ভাই? সন্তান যদি দিনদার হয় কেমনে বাবার গোসল করাইতে হয় ওই সন্তান ভালো করে জানে। কেমন করে বাবার লাশ কাফন করাইতে হয়, দাফন করাইতে হয়, কাফন পরাইতে হয়, সন্তানেরা জানে। এজন্য বলি যুবক, বাবার বাধ্যগত সন্তান হও, অবাধ্য সন্তান হয় না। যদি বাবার বাধ্যগত হও, বাবার হাত উঠাইয়া দোয়া করা লাগবে না। বাবা যদি খুশি হয়ে যায় দোয়া হয়ে যাবে। আর যদি বাবা বেজার হয়, তুমি কোটিপতি হইলেও পথের ভিখারি হইতে বেশি সময় লাগবে না। শোনো শোনো, বাবা মা খুশি তো আল্লাহ খুশি, বাবা মা বেজার আল্লাহ বেজার। কারণ এই জমিনের মধ্যে যারা মা বাবারে কান্দাইবে, আল্লাহর কসম আজ না হয় কাল তাদের কানতে হবেই হবে। বিশ্বাস হয় না? যারা বাবারে কান্দায়, তুমি একদিন বাবা হবা, তুমিও কাঁদবা। যারা মাকে কান্দায়, এই জমিনের মধ্যে তোমার মাকে তুমি কাঁদাইছো, মনে রাখবা মা তোমার ঘরেও তো সন্তান আছে, তুমিও ওই সন্তানের জ্বালা যন্ত্রণায় নিজে কান্না করবা। ঘর থেকে সন্তান বাবারে মাকে ধাক্কাইয়া বের করে দেয়, এমন একটা সময় আসবে তুমি তো তোমার মা বাবারে ঘাড় ধাক্কাইয়া ঘর থেকে বের করে দিছো, এমন একটা সময় আসবে তোমার গলায় তোমার ছেলেরা ছুরি চালাইবে, চাকু চালাইবে, বেতের আঘাত কইরা এরপরে তোরে ঘর থেকে তাড়ায় দেবে, বলবে এই ঘরে তোর জায়গা হবে না। অনেক প্রমাণ সমাজে দেখবেন, যারা মা বাবার খেদমত করে না, মা বাবারে ভালোবাসে না, মা বাবাকে ইজ্জত করে না, ওই সন্তান এই জমিনের মধ্যে শান্তিতে নাই। তারা এই জমিনের মধ্যে সবচাইতে বেশি উচ্ছৃঙ্খল। মালি হাদাল কিতাবি লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এবার বুঝা গেছে, ঠিক আছে, তাহলে আলোচনা শুরু করা যায়, ঠিক না? এবার বলেন মোহাব্বতে জিব্বা নাড়ায়া, আমার ছোট নেক বড় নেক লিপিবদ্ধ করনেওয়ালা সাংবাদিক আছে না নাই? সাংবাদিকের নাম ফিরিস্তা। ফিরিস্তারা লেখে ইন্না আলাইকুম লাহাফিজিনা কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কাঁধে দুইজন সাংবাদিক আছে, সহকারী আরো 19 জন লিপিবদ্ধ করতেছে। ছোট গুনাহ লিখতেছে, বড় গুনাহ লিখতেছে, ছোট পাপ লিখতেছে, বড় পাপ লিখতেছে। অন্তরে কি কল্পনা জল্পনা হয় তাও লিপিবদ্ধ হয়। তার মানে অন্তর থেকেও গুনার আবির্ভাব হয়, চোখের থেকেও গুনার আবির্ভাব হয়, জবানের থেকেও গুনার আবির্ভাব হয়, কানের থেকেও গুনার আবির্ভাব হয়, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব জায়গার থেকেই গুনার আবির্ভাব হয়। আল্লাহ পাক বলেন তোমার ছোট বড় জাহিরি বাতিনি গোপনী প্রকাশ্য সব লিপিবদ্ধ হয়। তোমার অন্তরে অন্তরে যদি নেক করার বাসনা থাকে তাও তোমার আমলনামায় নেক হয়। গুনার বাসনা করলে গুনাহ হয় না যতক্ষণ পর্যন্ত বান্দা বান্দি গুনার কাজটা না করে, ততক্ষণ পর্যন্ত তার আমলনামায় গুনাহ লেখা হয় না। আর নেকের নিয়ত করার সাথে সাথে আমার আল্লাহ আমল ডবায় একটা নেক লিখে দেয়।
ও ভাই আর ডানে বামে নাই, ও যুবক, ও তরুণ, ও কিশোর, পর্দার অন্তরালার মা, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, পবিত্র কোরআনুল কারীম এটা কার কিতাব? আরো জোরে বলেন। আল্লাহর কিতাবে ভুল আছে, সন্দেহ আছে, কথাটা আমার না আল্লাহর। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন এটা সেই কিতাব যেই কিতাবে কোনো ভুল নাই, যেই কিতাবে কোনো সন্দেহ নাই। আল্লাহ বলেন এই কিতাব মুত্তাকিদের জন্য হলো হেদায়েত। মুত্তাকি কারা? ইত্তাকুল্লাহ, যারা আল্লাহকে ভয় করে তাদেরকেই মুত্তাকি বলা হয়। এ যুব সমাজ, এই কোরআন যে আল্লাহর, এই কোরআনটা যে আল্লাহর আমরা মানি, শুধু তাই না, হিন্দু বলো, বৌদ্ধ বলো, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ, খ্রিস্টান, সমস্ত বেঈমানেরা মানতে বাধ্য। কারণ সমস্ত কিতাবের মধ্যে লিখিত বইয়ে, লিখিত গল্পে, উপন্যাসে ভুল আছে, কিন্তু আল্লাহর কিতাবে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কোন খ্রিস্টান পণ্ডিতেরা কোরআনের ভিতরে ভুল বের করতে পারে নাই, কোন হিন্দু ব্রাহ্মণ ঠাকুরেরা কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই। বৌদ্ধ বলো, হিন্দু বলো, খ্রিস্টান বলো, ইহুদি, নাসারা, চাকমা, মগ, শিখ বলো, কেউ কোরআনের মধ্যে ভুল বের করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত পারবেও না। আমার আল্লাহ বলেন আমার কোরআন নাজিল করেছি, ঘোষণা করেছি, কোনো ভুল নাই। এরে আল্লাহর গোলাম, এই কোরআনটা মক্কায় নাজিল হয়েছে, এই কোরআনটা মদিনায় নাজিল হয়েছে। এজন্যই তো দুই ধরনের সূরা পাওয়া যায়, মাক্কি সূরা, মদিনা সূরা। মক্কায় বসে যেটা নাজিল হয় সেটাকে মাক্কি সূরা বলা হয়, মদিনায় মাদানী সূরা বলা হয়। একটা মাক্কি আর একটা মাদানী। ওই মক্কার জমিনে যখন আমার আল্লাহ কোরআন নাজিল করলেন, তদানীন্তন সময় সমস্ত বেঈমানেরা কেউ লাতের পূজা করে, কেউ উজ্জার পূজা করে, কেউ মানাতের পূজা করে, কেউ তুলসী গাছ, বট গাছ, নিম গাছ পূজা করে, কেউ বা আবার সাপের সামনে দুধ কলা দিয়া নাম মনসা রাইখা সাপের পূজা করে। পয়গম্বর দুনিয়ার জমিনে আগমন করেছে, আল্লাহর তরফ থেকে কোরআন আসমান থেকে নাজিল হইল। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে জানায় দেয়, ইয়াতলু আলাইহিম আয়াতি। পয়গম্বর কোরআনের তেলাওয়াত কইরা, তরজমা কইরা, ব্যাখ্যা কইরা, তাফসীর কইরা জাহান্নামী মানুষদেরকে দাওয়াত দেন, বেঈমানওয়ালাদেরকে দাওয়াত দেন, যারা দুনিয়ার জমিনে লাত, মানাত, উজ্জার পূজা করে, এক আল্লাহর দিকে তাদের ডাকেন। পয়গম্বর ডাকা আরম্ভ করছে, বেঈমানেরা পয়গম্বরকে ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যেই কোরআনের কথা, আল্লাহর কথা বইলা তুমি দুনিয়ায় চালায় দাও, আল্লাহর তো কোরআন না, কোরআনটা তুমি নিজে বানায়া 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 পড়ো, এটা সবার কাছে তুমি জানাইতেছো, আল্লাহর কথা বলিয়া চালায় দিতেছো। মানুষদেরকে কি তুমি বোকা পেয়েছো? মানুষ কি মক্কার মানুষ বোকা? আমরা কি বুঝি না কোনটা কোরআন আল্লাহর, কোনটা তোমার নিজের বানানো? আমরা তো আরবিতে পাণ্ডিত্য অর্জন করেছি, আমরা আরবি ভাষায় পণ্ডিত, আমাদেরকে বুঝাইও না। ভালো ভালো উচ্চ শিক্ষিত ওয়ালারা কয় এটা তোমার নিজের বানানো কোরআন, আল্লাহর কোরআন না, তুমি আল্লাহর কথা বলে চালাই দিতেছো। আমরা তো বোকা না, তোমার কথা আমরা মানব না। আল্লাহর নবী চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, আল্লাহ আমার মা নাই, আমার
বাবাও নাই। এই জমিনের মধ্যে বসে বেঈমানেরা আমারে কেউ নবী বলে স্বীকারও করে না। আপনার কোরআনটা আমি সবাইরে তেলাওয়াত কইরা তরজমা কইরা ব্যাখ্যা কইরা শোনায় দেই, বেঈমানেরা তা মানে না। বেঈমানেরা বলে এটা নাকি আমি নিজে বানায়া বানায়া পড়ি। আল্লাহ পাক তদানীন্তন সময় কোরআনের ভেতরে আয়াত নাজিল কইরা আল্লাহর নবীকে ডাক দিয়া কয় পয়গম্বর, যারা বলে এটা আমি আল্লাহর কালাম না, আপনি নিজে বানায়া বানায়া পড়েন, আপনি তাদেরকে চ্যালেঞ্জের মোকাবেলায় আসতে বলেন। আল্লাহ পাক চ্যালেঞ্জ ছুড়ে দিল। আল্লাহ বলেন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। ও পয়গম্বর, বেঈমানদেরকে চ্যালেঞ্জের মোকাবেলায় ডাক দেন। কোরআন তো অনেক বড় ব্যাপার, আর কোরআনের মধ্যে বড় বড় সূরা আছে, দরকার নাই এত বড় সূরা বানানোর, কোরআনের মতো এত বড় কোরআন বানানোর। বেঈমানদেরকে জানাইয়া দেন, পারলে যেন বেঈমানরা কোরআনের সবচেয়ে কনিষ্ঠ ছোট্ট সূরার মতো একটা সূরা পারলে বানায় দেখায়। সূরাটার নাম সূরাতুল কাউসার। সমস্ত বেঈমানেরা আসছে, এটা কোনো ব্যাপার মোহাম্মদ তুমি কি বলো? জীবনে কত বড় 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 গল্প লিখলাম, জীবনে কত বড় বড় উপন্যাস লিখলাম, জীবনে কত বড় ছন্দ লিখলাম, কত কবিতা লিখলাম, সামান্য সূরা কাউসারের মতো একটা সূরা বানাইতে বলো, এটা কোনো ব্যাপার নেই। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো ভালো করে জানে আল্লাহর চ্যালেঞ্জের মোকাবেলায় সমস্ত বেঈমানেরা দুর্বল, ঠিক কি না? আল্লাহর কোরআনের সামনে সবাই দুর্বল। দুর্বল না সবল? আরে কথা কয় না কেন? কোরআন কেমন কিতাব? বলে ধরলে সওয়াব, পড়লে সওয়াব, দেখলে সওয়াব। বিনা উজুতে কোরআনটা ধরতে গেল কলিজা পর্যন্ত কেঁপে উঠে, কথা কন না কেন? বিনা উজুতে কোরআন ধরতে গেলে কলিজা কেঁপে উঠে। আবার এই কোরআনটা হাত থেকে যদি নিজের অজান্তে পড়িয়া যায়, মনে হয় যেন আসমান ভাইয়া মাথায় পড়ছে, কথা কন না কেন? কোরআন এমন একটা কিতাব, নামাজে পড়লে সওয়াব, বাহিরে পড়লে সওয়াব, নামাজের ভিতরে পড়লে সওয়াব, অর্থ জেনে পড়লে সওয়াব, অর্থ না জেনে পড়লেও সওয়াব। তুমি কোরআন পড়তে পারো না, তোমার সামনে বৈশা যদি হাফেজ সাহেব কোরআন তেলাওয়াত করে অথবা কোনো তেলাওয়াতকারী তেলাওয়াত করে, তুমি নীরবে কোরআনের তেলাওয়াত যদি শোনো, উনি তেলাওয়াত কইরা যেই সওয়াব পাইল, তুমি কোরআন তেলাওয়াত শুইনা শুইনা তার সম পরিমাণ সওয়াব পাইলা। কোরআন এমন একটা দামি কিতাব, মক্কায় গেছে মক্কার দাম, মদিনায় গেছে মদিনার দাম। ওরে সুবহানাল্লাহ কয় না, দেখছেন নি? আরে আওয়াজ দুর্বল হইছে কেন? আরো জোরে বলেন। এখনো 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 বন্ধ জবান। সুবহানাল্লাহর দাম কি বুঝে? এত ওয়াজ শুনছে, কালো দাড়ি পাকায় বালাইছে। একবার সুবহানাল্লাহ বললে কমপক্ষে তার আমলনামায় 70 থেকে 101 হয়। মোটামুটি বুঝছে, নেকের মূল্য তো বুঝে না। সাহাবা একরাম বলে পয়গম্বর নেকের দাম কি, মূল্য কি? নবী কয় উহুদ পাহাড় স্বর্ণ হলে দাম কি বলো? এই ঘাটাইলের মুসলমান, ঠিক আছে তো? এবার ঠিক আছে। এ ঘাটাইলের মুসলমান বলেন উঁচু আওয়াজে জিহ্বা নাড়ায়া, পুরা ঘাটাই থানার লোক একত্রিত হইয়া ক্যালকুলেটর কম্পিউটারে যদি হিসাব মিলান, উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম, এটার হিসাব আমি অঙ্ক বের করব, কত টাকা, কত মিলিয়ন বিলিয়ন। পারা যাবে? কে ঘাটাইলে এত মানুষ, হিসাব কি মিলাইতে পারবেন না? কেন পারবেন না? ও উহুদ পাহাড় স্বর্ণের হলে যেই দাম, এটা দুনিয়ার কোন জিনিসের এত দাম
নাই। সুবহানাল্লাহ কন্যাকা, এটা মিলানো সম্ভব না হিসাব। নবী কয় উহুদ পাহাড় সব স্বর্ণের হলে যেই দাম। ও সাহাবা একরাম, ও আমার উম্মতেরা, আমার উম্মতের ছোট্ট একটা নেকির দামের চেয়ে আরো বেশি বড়। সুবহানাল্লাহ। দেখেন তো আপনার ডাইনে বামে তাকায় কি কয় না এটার গাফেল, এটা কপাল ভরা, এটা নেমক হারাম, এটা সবচাইতে বড় আল্লাহর দুশমন। সুবহানাল্লাহ কয় না, সুবহানাল্লাহ কয় না, জোরে কোন সুবহানাল্লাহ। জো আস্তে আস্তে কওয়ার টাইম নেই আজকে, জোরে কই তুই কোন সুবহানাল্লাহ। আপনারা কি বিরক্ত? আমগো এত বারে বারে কয় কারে ভাই, বারে বারে যদি শরীয়তে আইন থাকতো বেতের লাঠি লইয়া ওয়াজ করবা। শরীয়তে যদি এমন আইন হইতো যে বেতের লাঠি লইয়া ওয়াজ করবা, যেটা রাস্তায় ঘুরবে পিটাইয়া পিটাইয়া প্যান্ডেলে ঢুকাইয়া ওয়াজ শোনাও, তো আইন হইলে তো পিটাইয়া ঘর থেকে আইনে হলেও কোরআনের বয়ান শোনাইয়া তার অপবিত্র আত্মাকে পবিত্র বানাবার ফিকিরে ওলামা একরাম নেমে যেত। শরীয়ত তো সেই আইন দেয় না। আর যারা বসছেন তাদেরকে তো ছাড় দেওয়া হবে না, যারা বসছেন তারা তো অন্তত পক্ষে আপনার জবানটা খুলে আল্লাহর নামের জিকির করবেন, যতবার সওয়াব হবে ততবার। রাগ করবেন না, আমি মেহমান, আপনারা মেজবান, মেহমানের সাথে হাসি খুশি থাকবেন। কিন্তু আপনাদের চেহারা দেখলে আমার মনে হয় আমার সাথে কত লেনদেনে ঠকছেন আপনারা, কত জায়গা জমি নিয়ে ঝামেলা, কারণ মুখে হাসি নেই, অন্ধর হইয়া আছেন, অন্ধর, হাসি খুশি নেই। হাসি খুশি থাকলে কি ঝামেলা না সওয়াব? একটু মুস্কি হাসবেন, মিসকি হাসি দিলে সওয়াব হবে, নবীর সুন্নাত। সুবহানাল্লাহ। এক সুন্নাত জিন্দা করবেন, 100 শহীদের সওয়াব পাবেন। ভাইরা আমার, সওয়াবের দরকার। যাক, সুবহানাল্লাহ একবার বললে কমপক্ষে 70 থেকে 101। আর আপনার আমার নামে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করা হয়। সুবহানাল্লাহ। কি গাছ কয়? ফলের গাছ। দুনিয়ার জমিনে আম গাছে জাম হয়, কাঁঠাল গাছে লিচু হয়, কলা গাছে আমড়া হয়, আপেল গাছে আনার হয়, হয়নি? দুনিয়ার নিয়ম, আম গাছে আম, জাম গাছে জাম। কিন্তু জান্নাতের মধ্যে এমন একটা গাছ আমার আপনার নামে আমার আল্লাহ রেজিস্ট্রেশন করে দেয়, দলিল করে দেয়। ওই জান্নাতের একটা গাছের মধ্যে 70 রকমের ফল হবে। একটা ফলের মধ্যে আবার 70 রকমের মজা হবে। যেমন দুনিয়ায় আম খাইলে আমের মজা পাই, জাম খাইলে জামের মজা পাই, কাঁঠালের মজা কাঁঠালে, কিন্তু জান্নাতের মধ্যে একটা ফলের ভিতরে 70 রকমের মজা। গাছটা এত বড়, নবী কয় যে পালের ঘোড়া, যে ঘোড়াটা বেশি দৌড়াতে পারে, এই 500 বছর যদি এই গাছের ছায়া 500 বছর যদি দৌড়ায়, এই গাছ অতিক্রম করার চেষ্টা করে, এই গাছের ঠাল পালা এত বিস্তার করে, বলে 500 বছর তেজি শিয়াল ঘোড়া দৌড়াইয়াও গাছের ডালপালা অতিক্রম করতে পারবে না। কাদের জন্য এই গাছ? সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য, সুবহানাল্লাহ বলনেওয়ালার জন্য। যারা বলেন না তারা কিন্তু মুসিবতে পড়বেন। খাইবে আর একজনে, লোল ফালাইবেন আপনি, আপনি লোল ফালাইবেন। জীবনে করলাম কি? আহারে যদি সুবহানাল্লাহ কইতাম বেশি বেশি। আরে ভাই, কোটিপতির থেকেও অতি তাড়াতাড়ি রিস্কাওয়ালা জান্নাতে যাবে, ভ্যানওয়ালা জান্নাতে যাবে, ঠেলাওয়ালা জান্নাতে যাবে, দিনমজুরওয়ালা জান্নাতে যাবে। কারণ তার ভিতরে আল্লাহর জিকির ছিল, তার ভিতরে আল্লাহর ভয় ছিল, তার ভিতরে 24টা ঘন্টা আল্লাহকে নিয়ে ফিকির ছিল। তাই তো কোটি কোটি টাকার মালিক, হিসাব দিতে দিতে 500 বছর লাগবে, আর এই 500 বছর আগে গরিব মানুষ জান্নাতের মেহমান হয়ে যাবে। তো ভয় কিসের? আপনি গরিব মানুষ, এত ভয় কি, এত চিন্তা কি? আগে জান্নাতে যাব ইনশাআল্লাহ বলেন। যার ভিতরে জান্নাতের আশা নাই সে কেমন মুসলমান? যার ভিতরে জাহান্নামের ভয় নাই সে কেমন মুসলমান? জান্নাতের আশা ও জাহান্নামের ভয় ভিতরে থাকতে হবে, ঠিক না? বেঈমানেরা আয়েশা বলে, ও মুহাম্মদ কোথায়? আল্লাহ চ্যালেঞ্জ করছে, কোথায়?
এই যে কাবা ঘরের সাথে লাগানো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার মতো সূরা বানাও, এই সূরার মতো সূরা বানাও। দেরি করে নাই, তদানীন্তন সময় যা দিয়া লেখতো তা দিয়া লেখা শুরু করলো। শব্দ বানায় কিন্তু অর্থ মিলে না, শব্দ বানায় প্রথম শব্দের সাথে লাস্টের শব্দের কোনো অর্থের মিল নাই। হায় হায়, পারে না লাস্ট পর্যন্ত স্যালেন্ডার হইয়া আত্মসমর্পণ কইরা নবীরে জানায় দেয়, মুহাম্মদ এটা তোমার না, দুনিয়ার কোন মানুষ রচিত কিতাব না, এই কিতাবটা হলো আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা আল্লাহর কিতাব। বেঈমানেরা স্যালেন্ডার হয়ে চলে গেল। সেই কোরআন থেকে পরিচিত আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি আল্লাহ মাটির দ্বারা বানাইলাম, আবার তোমাদেরকে আমি আল্লাহ মাটির সঙ্গে মিলায় দেব। এই মাটির থেকেই তোমাদেরকে আমি আল্লাহ জীবিত করব। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, মাটির দ্বারা বানাইলাম, মাটির সাথে মিলায় দেব, মাটির থেকেই তোমাদেরকে জীবিত করব। এ যুবক, এ তরুণ, এ কিশোর, ও দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবা, এখন থেকে অন্তরের কান লাগাইয়া কথাগুলি শুইনা দেখো, দুই এক ফোঁটা চোখের পানি ফেলে এখান থেকে আখিরি মোনাজাত দিয়া বিদায় হওয়া যায় কিনা। আল্লাহ বলেন, তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম, দুনিয়ার জমিনে তিনটা জাতি বানাইলাম, তিনটা উপাদান দিয়া। এক নাম্বার, নূর বানাইলাম আমি আল্লাহ, আমি আল্লাহ ফিরিস্তা বানাইলাম নূর দিয়া, জিন বানাইলাম আগুন দিয়া, মানুষ মাটি, তোমাদেরকে মাটির দ্বারা বানাইলাম। জমিনের মধ্যে আগুনের তৈরি জিনদের থেকেও মানুষের দাম, নূরের তৈরি ফিরিস্তার থেকেও মানুষের দাম। মানুষ বানাবার পর আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে দুটো কর্মসূচি দিয়েছে। এক নাম্বার কর্মসূচি ইন্নাল্লাযীনা আমানু, দুই নাম্বার কর্মসূচি ওয়া আমিলুস সালিহাত। যদি তোমরা দুটো কর্মসূচি মানতে পারো, ও মানুষেরা, আমি আল্লাহ পাক জান্নাত বানাইলাম আটটা জান্নাতের সর্ববৃহত্তম বড় জান্নাতের নাম জান্নাতুল ফিরদাউস। এই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানায় দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। মুসলমানি বুয়াদ গারদান নেহাদান আয়নানে খুদ বদস্তে খা জাদাদান বরবসুরত আদমি ইনসাবুদি আহমদবু জাহলহানেক সাবুদে আদমিরা আদমিয়াদ লাজমাস উদেরাগার বুনা বাশত হিজামাস। আল্লাহ বলেন, বানাইলাম মাটির দ্বারা, দিলাম কর্মসূচি দুইটা। এক নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই ঈমান আনার পর, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, আল্লাহ বলেন তাদের জন্য সাজায় রাখলাম জান্নাতুল ফিরদাউস। ওই জান্নাতের ভিতরে একবার ঢুকলে আর কোনোদিন তারে বের করা হবে না। এরে আল্লাহর গোলাম,
এক নম্বর কর্মসূচির নাম ঈমান। দুনিয়ার মধ্যে যত মুসলমান সবাই ঈমানদার, আর মুসলমান ছাড়া যত বেঈমানওয়ালা বেঈমান আছে, যারা ঈমান আনে না সবাই আল্লাহর দুশমন, বেঈমানওয়ালা বেঈমান। যারা আল্লাহ মানে না, নবী মানে না, এ যুব সমাজ ও মুরব্বী, একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে বলো, আমগো আল্লাহ আছে না নাই? বেঈমানেরা স্লোগান দিয়া বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। ও ভাই, আল্লাহ আছে, দলিল তো লাগে না। বেঈমানেরা দলিল চাইলে হাজার দলিল কোরআন হাদিসে আছে না নাই? বেঈমানেরা কয় আল্লাহ নাই, মুসলমানরা কয় আল্লাহ আছে। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ কেমন? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ চিরস্থায়ী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, আমি চিরঞ্জীব, আমি চিরস্থায়ী। আমার লয় নাই, আমার ক্ষয় নাই, আমার ঘুম নাই, আমার তন্দ্রা নাই, আমার জিমানি নাই। আল্লাহ বলেন, আমি ছিলাম, আছি, থাকবো। এই দুনিয়ার জমিনের মধ্যে যারা বলে আল্লাহ নাই, তাদের মতো নেমো খারাম বেঈমান পৃথিবীতে আর কেউ নাই। অথচ আমার আল্লাহ কয় ছিলাম, আছি, থাকবো। দুনিয়ার মধ্যে তোরা একদিন ছিলি না, এখন আছো, আর আবার কিছুদিন পরে থাকবাও না। ওয়াফিহা নুঈদুকুম, আল্লাহ বলেন বানাইলাম মাটি দিয়ে, আবার মাটির সাথে মিলায়ে দেব। ও মুরব্বী, আপনার দাদা কই, বাবা কই, বাবার বাবা কই, মার মা কই? আওয়াজ আসবে কবরে। ওই কবর থেকে আসবে কবে? আওয়াজ আসবে কবরে যদি একবার কেউ চলিয়া যায়, ওই কবর থেকে আর কোনোদিন আসবে না। আব্বারে মাটি দিলেন, বাবারে মাটি দিলেন, দাদারে মাটি দিলেন, দাদুরে মাটি দিলেন, নানা নানুরে মাটি দিলেন। কবরের মধ্যে মাটি মনকে মন বুকের উপরে মাটি চাপাইয়া দিলেন, যাতে করে আলো বাতাস কবরের মধ্যে ঢুকতে না পারে, কোথাও দিয়া জানে কোনো গর্ত না থাকে। গর্তটাকেও পাড়াইয়া 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 মাটি দিয়া এরপরে বাবারে রাইখা আসলেন। এখন গিয়া ওই দাদার কবর খনন কইরা যদি মনে করেন দাদার লাশ বের করব, পাবেননি। বলবেন না, কেন? আল্লাহ বলেছেন ওয়াফিহা নুঈদুকুম, বানাইছি মাটি দিয়া, আবার তোমাকে মাটির সাথে মিলায়ে দেব। দাদার লাশ মাটির সাথে মিলে গেল, মায়ের লাশ মাটির সাথে মিলে গেল, দাদা দাদু নানা নানুর লাশ মাটির সাথে মিলে গেল। ও যুবক, ও তরুণ কিশোর, তোমার আমার লাশটা হয়ে যাবে। ওই মাটির থেকে আমার আল্লাহ আবার তোমারে আমারে জীবিত করবে। একটু কি মরণের টেনশন নাই? কবরের টেনশন নাই? হাসরের টেনশন নাই? নাই কি কবরের টেনশন? ভিতরে মাঝে 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 একটু মরা খাওয়া করবা। হায় 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 হায়, এ দুনিয়া তো কিছুই না। 3.5 হাত ঘর আমার আসল বাড়ি, আসল ঘর। ওই ঘরের মধ্যে আলো নাই, বাতাস নাই, জ্বালানা নাই, কপাট নাই, ফ্যানের বাতাস নাই। এ দুনিয়ার জমিনে ঠান্ডা লাগলে কম্বলটা নিয়ে নাকের ডগায় ফেলাইয়া নাক টানো আর ঘুমাও। কত সুন্দর লেপ মুড়া দিয়া ঘুমাও, কেতাক মুড়া দিয়া ঘুমাও। এ জমিনের মধ্যে অন্ধকারে একা একা ভয় লাগে, এজন্য আলো জ্বালাইয়া ঘুমাও। এই জমিনের মধ্যে চৈত্র মাসে যখন সূর্য তা দেয়, জমিনের মধ্যে একা থাকতে পারো না। জমিনের মধ্যে মাটি গরম, পিচ ঢালাই, রাস্তার পিচগুলি ঘেমে যায়, এত বড় তা দেয়, বালুগুলো গরম হয়ে যায়। জমিনে একা একা ভালো লাগে না,
খালি পায়ে হাঁটা যায় না, এত গাছে ভরা, এত পাহাড়, এত পর্বত, এত ঘর বাড়ি, এত দালান কোঠা, এত ঠান্ডা হাওয়া আর বাতাস, এরপরেও জমিনে গরমে থাকতে পারো না। যেই কবরে তুমি যাবা ওই কবরে ফ্যান নাই, এয়ার কন্ডিশন নাই, ওই কবরের মধ্যে জ্বালানাও নাই, বাতিও নাই, অন্ধকার, ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, উপরেও বাঁশের ছাউনি দিয়া আবার মনকে মন মাটি, যাওয়ার মতো রাস্তা নাই। নবী আমার ডেকে বলে, উম্মতের দল, ওই কবরের মধ্যে যদি যারা পরিমাণ গুনাহ নিয়েও যাও, ওই কবরের দুই পার্শ্বের মাটি এমন জোরে চাপ পড়বে, পাজরের হাড্ডিগুলি চুরমার হয়ে যাবে। গুনাহগারের কবরে 70 থেকে 99টা জাহান্নামের আগুনের সাপ জমা হইয়া কমরে গলায় পায়ে পেঁচাইয়া পেঁচাইয়া কামড়াতে থাকবে। জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে জ্বলতে কলিজা পর্যন্ত পুড়িয়া ছাই হয়ে যাবে। কবরে একজন ফিরিস্তা আসবে, কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। কি ব্যাপার, কানে শুনবে না কেন? কানে শুনলেই তো আত্মচিৎকার, পিটাইবে, কাঁদবে, চিল্লাবে, ভাই মারিস না। কানে শুনলে তো মায়া লাগবে, এই জন্য বয়রা করে পাঠাবে, চোখে দেখবে না, কারণ চোখে দেখলেই তো দেখার পরে কান্না করবে, মায়া লাগবে, চোখে দেখাবে না, কথা বাক শক্তি দেবে না, কথায় 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 মায়া লাগে। কষ্ট হইতেছে, কথায় কথায় মায়া লাগে। এজন্য বোবা অন্ধ বধির করে আল্লাহ জমিনে পাঠাবে, ওই কবরে পাঠাবে, এত পিটাবে, তারপরেও ওই কবর থেকে আর ভেগে যাওয়ার রাস্তা নাই, আযাব বন্ধ হবে না। ও যুব সমাজ, তরুণ, ও কিশোর, ও মুরব্বী বাবা, নেককার হইয়া যদি মরণের বিছানায় পড়িয়া যান, ছেলেরে বলবেন, এই তাড়াতাড়ি গোসল করাও না কেন, এই তাড়াতাড়ি কাফন পরাও না কেন, তাড়াতাড়ি আমারে কবরে রাখো না কেন। আমি তো যেই আল্লাহর জন্য পাগল ছিলাম, ফজরের সময় দৌড়ায় মসজিদে, আসর, জোহর, আসর, মাগরিব, ইশা মসজিদে, তাহাজ্জুদের নামাজও পড়তাম, ইশরাকাওয়াবিন চারটের নামাজ পড়তাম, জিকির করতাম, তাড়াতাড়ি করে আমারে গোসল করাইয়া কাপন পড়াইয়া জানাজা দিয়া তাড়াতাড়ি কবরের ভিতরে রাখ। তোরা দেখো না আমার কবরটা কবর নাই, আল্লাহ জান্নাতের বাগান বানায় দিছে। ও ভাই, আমার কথা আমি বলি, রাগ করবেন না, বুঝাবার জন্য বলি। আপনি ভাগ্যবান সন্তান, আর আপনি অনেক দামি বাবার সন্তান। আপনার বাবা আপনাকে দিয়া ধন্য। যদি আপনি বাবার জানাজা পড়ায়া থাকেন, আপনার মা আপনাকে দিয়া ধন্য। যদি আপনার মায়ের জানাজা পড়ায়া থাকেন, আপনার বাবা আপনাকে দিয়া ধন্য। যদি আপনি নিজে বাবার মরণের গোসলটা, লাশটা সামনে নিয়া ডোলে ডোলে সুন্দর করে সুন্নাত তরিকায় যত্ন সহকারে লাশটা গোসল করাইতে পারেন, ও ভাই আপনি ধন্য। আপনার বাবা মরে যাওয়ার পর কবরের কিনারায় দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া সূরা ইয়াসিন তেলাওয়াত যদি করতে পারেন, আপনার বাবা ধন্য। ধন্য বাবার ধন্য সন্তান। আপনার নাতি, আপনি দাদা হিসাবে ধন্য। আপনার নাতি কোরআনের হাফেজ, আপনার ছেলে কোরআনের হাফেজ, মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির মুহাক্কিক, ভালো একজন কারি। এ দুনিয়ার জমিনের মধ্যে বসে কোরআন তেলাওয়াত করবে। বাবা হিসাবে কবরে যাইতে দেরি, আমার আল্লাহ কবরটা জান্নাতের বাগান বানাইতে দেরি হবে না। এই জমিনের মধ্যে কত বাবার সন্তান কোরআনের হাফেজ আসেনি? কত বাবার সন্তান মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির। ও যুবক,
ব্যাকগ্রাউন্ড তালাশ করবা। মা যদি ভালো হয়, মাইয়া ভালো হয়, বাবা যদি ভালো হয়, সন্তানও ভালো হয়। কথা কন না কেন? ব্যাকগ্রাউন্ড তালাশ করবা। বাবা যদি নামাজি হয় তো দেখবেন ঘরটা পুরা নামাজি হয়ে যায়। মা যদি নামাজি হয়, ছেলে মেয়েরাও ঘরের সবাই নামাজি হয়। বাস্তব না অবাস্তব? ভাইরা আমার, নবী আমার জান্নাতুল বাকি কবরস্থানে হাজির হয়ে গেছে। কষ্ট হয়? শুনাইতাম, হাদিসটা শুনাইতাম। কবরস্থানে হাজির হয়ে গেছে। কবরস্থানে হাজির হইয়া নবীর নিয়ম অনুযায়ী নবী কবর জিয়ারত করতেছে। পয়গম্বর আরবি ডেকে বলে, ও উপস্থিত সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো এই কবরটা কার? কয়, না নবী জানি না। নবী বলে, এই কবরে ভীষণ আযাব হয়, কবরে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, কবরে জাহান্নামের সাপ বিচ্ছু জড়ায় ধরছে, কবরের মধ্যে ফেরেশতারা গুর্জ দিয়ে পিটায়। নবী আমার ডেকে বলে, কবরটা কার জানো না? কয়, না। সারা মদিনায় এলান করে দাও, এই জান্নাতুল বাকি কবরস্থানে যাদের কবর, সবাই যেন আয়েশা কবরের কিনারায় দাঁড়াইয়া সবাই যেন আয়েশা হাজির হয়ে যায়। আমি নবী দেখতে চাই এই কবরটা কার এবং এই কবরওয়ালার কে দুনিয়ায় জীবিত আছে। নবী এই কথা বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো, এই কবরের আযাব মাফ করে দাও। কার মার ভূত এই কবরে ঘুমায় রইছে জানি না। নবী তো মুস্তাজাবুদ দাওয়াত। নবী দোয়া করলে কি হয়? আরে কথা কয় না কেন? নবী দোয়া করলে দোয়া কি হয়? দোয়া কবুল হয়। কিন্তু না না না, এত কান্নাকাটি করে, এত দোয়া করে, দোয়া কবুল হয় না। হঠাৎ মায়ার নবীর পবিত্র সিনা মোবারকটা কবরের সাথে লাগায় দিয়া কয়, আল্লাহ, আমার এই সিনা তো পবিত্র, পবিত্র সিনার উসিলায় তুমি কবরের আযাব মাফ করো। কারণ নবীর উম্মতের কবরে আযাব হবে, এটা নবী তাকায় দেখবে, হতে পারে না। মায়ার নবী নিজে সিনা মোবারক লাগায় দিয়া কয়, আল্লাহ, কবরের আযাব মাফ করে দাও। কবরের আযাব মাফ হয় না। নবী আমার ডেকে বলে, সবাই রে এলান করে দাও। এলান হয়ে গেল। যার যার কবরের কিনারায় এলান শুইনা সবাই চলে আসলো। যেই কবরে আযাব হয়, এই কবরের কিনারায় আজও কাউরে দেখা যায় না। রহমাতুল লিল আলামিন চিন্তায় পড়ে গেলেন, এই কবর বাসিন্দার আপনজন কি দুনিয়ায় কেউ নাই? হঠাৎ করে নবী নজর করে তাকায় দেখে, বহু দূর 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 থেকে একটা কোমর বাঁকা বয়স্কা মহিলা হাতের মধ্যে লাঠি নিয়া দূর থেকে আসতেছে। হাঁটতে পারে না, আস্তে আস্তে কদম 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 বাড়াইতেছে। রহমাতুল লিল আলামিন দৌড়াইয়া সামনে গিয়া মাকে ধইরা আস্তে 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 জান্নাতুল বাকি কবরস্থানের কাছে নিয়ে আসলেন। নবী সাইরা দিলেন, দেখবে কোন কবরের কিনারায় যায়। যাইতে 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 এই মা, বৃদ্ধা মা, যাইতে যাইতে যেই কবরে আযাব হয়, এই কবরের কিনারায় গিয়া দাঁড়ায় গেছে। নবী বলে, এটা কার কবর মা? এবার মা ডাক দিয়া খায়, ও পয়গম্বর, এটা হলো আমার 10 মাস 10 দিন গর্ভ ধারণ করা, 2 বছর 2.5 বছর বুকের দুগ্ধ পান করা সন্তানের কবর, আমার একমাত্র ছেলের কবর। ও পয়গম্বর, কেন? কয়, আপনার ছেলের কবরে ভীষণ আযাব হয়, সাপে জড়ায় ধরছে, কবরের মধ্যে ফেরেশতারা গুর্জা দিয়া পিটায়, ধাউ 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 করে জাহান্নামের আগুন জ্বলিয়া আপনার ছেলের কলিজা ভুরিয়া যায়। বলে, তাই বলে হয়? কয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ও মা, আপনি খুশি হইলেন কেন? আলহামদুলিল্লাহ কেন বলেন? ও পয়গম্বর, আমি খুশি হওয়ার কারণ আমার মতো গুনাহগারের দোয়া যে আল্লাহ কবুল করেছে, এই জন্য আমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম। কেন, কি হইছে? কয়, হুজুর, আমি আমার ছেলের অত্যাচারে আমি বিরক্ত, আমার ছেলের অত্যাচারে আমি একেবারে ক্লান্ত হয়ে গেছি।
অল্প বয়সে কোমরটারে পিটাইয়া পিটাইয়া বাঁকা বানায়া দিয়েছি। আমার শরীরে বেতের আঘাতের দাগ এখনো যায় নাই, আমার শরীরটা ব্যথা। অল্প বয়সে ও পয়গম্বর স্বামী হারায় ফেলেছিলাম, বিধবা, বিয়াও করি না। এই ছেলের মুখের দিকে তাকাইয়া এই ছেলে আমারে মারছে, গোপনে আমি লজ্জায় কান্না করেছি আর বলেছি, আল্লাহ, যেই ছেলের আমি 10 মাস 10 দিন পেটে বোঝা বইলাম, ওই ছেলে এখন আমার মুখের দিকে তাকায়া কথা কয়, আমারে ধমক দেয়, আমার শরীরে আঘাত করে। আল্লাহ, লজ্জায় সহ্য করতে পারি না। আমার আগে যদি আর মরণ হয়, আরে তুমি জাহান্নামের আসামি বানায়া দিও, কবরে আযাব দিও, যাতে করে আমার কষ্ট না হয়। দুনিয়ায় আযাব দিলে দেখলে ছেলে হিসাবে কষ্ট, মা হিসাবে কষ্ট পেতে পারি, কবরের মধ্যে আটকায়া আযাব দিলে হয়তো আমি দেখব না, আমার মা হিসাবে কষ্ট লাগবে না। রহমাতুল লিল আলামিন বলে, আপনার ছেলেরে আপনি মাফ কইরা দেন। মা ডেকে বলে, ও পয়গম্বর, আরো যদি অন্য কোনো কথা থাকে সেটা আমারে বলেন, কিন্তু মাফের কথা আমি শুনতে চাই না। আমি মাফ করব না, করব না, করব না, করব না, আমি মাফ করব না। এবার সন্তানের মা ডাক দিয়া কয়, নবী অন্য কথা থাকলে বলেন। নবী কয়, না, আমার উম্মত, এজন্য আমার মায়া লাগে। আপনার ছেলে হিসাবে তো আপনার আরো বেশি মায়া লাগার কথা। কয়, না, অত মায়া আমার ভিতরে এখন আর নাই। যেই ছেলে মেয়ে মা বাবার কথা স্মরণ করিয়া মা বাবাকে কষ্ট দেয়, মা বাবার কথা মানে না, এরা ছেলে মেয়ে হতে পারে না। ও নবী, ও নবী, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফালাইয়া আল্লাহর আদালতে মোনাজাতে কান্না করে আর বলে, আল্লাহ, যেই কবরে আযাব হয়, এই কবরের আযাব তার মাকে তুমি স্বচক্ষে আমার মতো দেখায় দাও। নবী দোয়া করার সাথে সাথে মা কবরের আযাব দেখতেছে। ছেলের কবরে জাহান্নামের সাপ জড়ায় পেঁচায় কামড়াইতেছে, জাহান্নামের বিচ্ছু জড়ায় ধরছি, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলছে, জাহান্নামের ফেরেশতারা পিটায়। মা এই ছেলের কবরে আযাব দেইখা চিৎকার মাইরা জমিনে বেহুশ হয়ে পড়িয়ে গেছে। হঠাৎ হুঁশ ফিরছে। নবী বলেন, মা কি হইছে? নবী, আমি আমার ছেলের মাফ কইরা দিলাম। আমার ছেলের কবরে এত আযাব হয়, যদি আমি আগে জানতাম আমি আমার ছেলের আরো আগে মাফ কইরা দিতাম। ও আমি না বললাম আযাব হয়? নবী, আমি এত ভাবি নাই যে এত কঠিন আযাব হয়। আপনার ছেলেরে আমি, আমার ছেলেরে আমি মাফ কইরা দিলাম। আল্লাহ কয়, ও রহমতের ফিরিস্তারা, আযাবের ফিরিস্তা হটাইয়া এই সন্তানের কবরের আযাব বন্ধ করিয়া কবরটা জান্নাতের বাগান বানায়া দে। তার মানে মা যেই ছেলে সন্তানের উপরে খুশি, মা বাবা খুশি, তো আল্লাহ খুশি। এ যুব সমাজ, মার সাথে বেয়াদবি করছো, আমার মনে মনে ভয় হয়, নিজের অজান্তে না জানি আমার মা আমার কথায় কষ্ট পেয়েছে, না জানি আমার বাবা আমার কথায় কষ্ট পেয়েছে, বুকের মধ্যে ব্যথা, ভালো লাগে না যদি আমার মা আমার বাবা আমার কথায় কষ্ট পাইয়া আমারে যদি মাফ না করিয়া যায়। আমি তো কবরে ধরা, হাসরে ধরা, মিজানে ধরা, পলসিরাতে ধরা। আমি যদি 14 হাত পাগড়ি বইরা জমিনের মধ্যে চলি, মা বাবা যদি আমার কথায় বেজার হয়, 14 হাতের পাগড়িতে আমার নাজাত দিতে পারবে না। তুমি জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, কয়েকবার তুমি হাজি হইছ, নামের আগে টাইটেল আলহাজ। তুমি যত বড় আলহাজ হও, মা বাবাকে যদি খেদমত না করো, মা বাবাকে সম্মান না করো, তুমি
তুমি হাজি হইতে পারো, তোমার মা বাবা তোমার উপরে নারাজ, যার কারণে আল্লাহ তোমার উপরে নারাজ, জান্নাতে যেতে পারবা না। এজন্য বলি, মা আছে যার জান্নাত আছে তার, বাবা আছে যার জান্নাত আছে তার। নবী আমার ডেকে বলে, উম্মতের দল, মার দিকে সুনজরে নেক নজরে একবার তাকাইবি, একটা কবুল হজের সওয়াব পাবি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ টাকা খরচ কইরা মানুষ মক্কা মদিনায় যায়, যায়নি? আহা, হজ কবুল হইছে কয়জনের কে বলতে পারবে? গ্যারান্টি নাই। নবী কয় গ্যারান্টি যুক্ত হজ, কবুলতির হজ। মার দিকে একবার তাকাবি, 1 টাকাও খরচ লাগবে না। একটা আপেল লাগবে, কমলা লাগবে, একটা আনার লাগবে, একটা লিচু লাগবে। আল্লাহু আকবার। পীরের দরবারে যাইয়া হাজার হাজার টাকার ফল নিয়ে হাজির। পিসাব খান, ইমাম সাহেব খান। ওরে বক্তা রে, বক্তা আইছে বহু দূর থেকে, ফলের অভাব নাই, খাওয়ানোর অভাব নাই, আসেনি? কথা কয় না। কত খাওন, ওইদিকে মার খবর নাই, বাবার খবর নাই, মার খবর নাই, বাবার খবর নাই। এত হাজার হাজার টাকা খরচ কইরা পীরের দরবারে, আলেমের দরবারে নিলা, খারাপ না, তুমি নাও, ভালো জিনিস, ভালো কথা, সওয়াবের নিয়াইতেই তো নাও। ইমাম সাহেব খান, ওই খতিব সাহেব খান, বক্তা সাহেব খান, পীর সাহেব খান, দোয়া কইরেন, কিন্তু এদিকে মায়েরে না খাওয়াইয়া পীরেরে খাওয়াইয়া লাভ নাই। কথা কয় না কেন? মাকে না খাওয়াইয়া ইমামরে খাওয়াইয়া লাভ নাই, মা বাবারে না খাওয়াইয়া হাজার কোটি টাকা দান সদকা কইরা লাভ নাই। মা আছে, বাবা আছে, ওই মা বাবার কাছে গিয়া চোখের পানি ফালাইয়া বলো, মা আপনি কি খুশি আছেন আমার উপরে? আপনি খুশি আছেন নি মা? মা কইব না। কি কইব? না, তোর ব্যবহারে আমি কষ্ট পাইছি। কাকা, তুই খালি তোর বউর কথায় আমারে গালি দেস, তুই তোর বউয়ের কথায় আমারে গালি দেস, খারাপ কস। মা তখন চোখের পানি বালায়া কান্না করে আর বলে, এই জমিনের মধ্যে তুই আমারে গালি দেস, তোর বউ কি তোরে পেটে লইছে না আমি লইছি? চোখের পানি বালায়া মা কান্দে। তবে তুই কষ্ট পাইস না, তোরে আমি মাফ কইরা দিলাম, তুই তো বোঝস না, তুই তো ছোট মানুষ। দাড়ি চুল পাইকা গেল মার কাছে ছোট, দাড়ি চুল পাইকা গেল মার কাছে ছেলে হিসাবে ছোট, বাবার কাছে ছোট। যখন ঘর থেকে বের হইয়া আমি যাইতাম, মা বলতো, বাবা সাবধান সাবধান। মার কাছে মাথাটা নিয়ে দিতাম, বাবার কাছে মাথাটা নিয়ে দিতাম। বাবা আমার মাথায় ফু দিয়া, মা ফু দিয়া বলতো, বাবা যাও, সাবধানে যাইও, কোনো সমস্যা নাই। যে সন্তান মা বাবার দোয়া নিয়া সারা দুনিয়া ঘুরে, আমার আল্লাহ তাকে ওই মা বাবার দোয়া ইজ্জতের সাথে তারে রাখে। এই জমিনের মধ্যে আমি বহুদিন পর্যন্ত মার দোয়া থেকে মাহারু। গত পরশু দিন, কালকে থেকে আমি বাবার দোয়া থেকে মাহারু। বাবা নাই, মা নাই, যার বাবা মা আছে, ওই মা বাবার কদর করো, খেদমত করো। একটা আনার ভাইগা মার মুখে বাবার মুখে দিয়া দাও, আমার আল্লাহ খুশি হবে, মা বাবা খুশি হয়ে যাবে। ওই বাবার কাছে 2টা আঙ্গুর নিয়ে যাও, মা খাও। মা তো খাবে আর দোয়া করবে, আল্লাহ যেই সন্তান এত কষ্ট করে, সাধনা করে, এত কিছু দিল, ওই সন্তানরে তুমি দুনিয়ায় ইজ্জত বাড়াইয়া দাও, ওই মা বাবার দোয়া তোমার জন্য কবুল হয়ে যাবে। এ যুবক ভাই, পায়ে ধরে হাতে ধরে বলিয়া যাই, আজকে তোমাদের সাথে দেখা হয়ে গেল, হয়তো বা আর জীবনে দেখা সাক্ষাৎ নাও হতে পারে। তুমিও থাকবা না, আমিও থাকবো না। যদি আল্লাহর জন্য ভালোবাসা হয়, মোহাব্বত হয়, প্রেম হয়, তোমার সাথে আমার পাশাপাশি জান্নাতে দেখা হয়ে যাবে। এজন্য মা মাফ কইরা দিয়েন, বাবা মাফ কইরা দিয়েন। যত বড় অন্যায়কারী ছেলে হোক, মার হাত পায়ে ধইরা মাপ চাইলে সাথে সাথে মাফ কইরা দেয়,
ঠিক না? মাফ কইরা দেয়, মাফ কইরা দেয়। ওই মা বাবা মাফ করলে আল্লাহ করবে। নবীর দোয়াও কবুল হয় না যতক্ষণ মা তারে মাফ না করে। আল্লাহু আকবার। এজন্য মা বাবার জন্য দোয়া আল্লাহর আদালতে বড় দামি। তাহাজ্জুদ পইরা দোয়া কইরা মা বাবা কান্দে। এত বড় বড় ওলি আল্লাহ হইছে, ব্যাকগ্রাউন্ড তালাশ করে দেখবেন সব মা বাবার দোয়া। বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী হইল কিভাবে? বলে মা বাবার দোয়া। মা বাবা নেককার, দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহিন, নেককার সন্তান আমার আল্লাহ দিয়া দিছে। জমিনের মধ্যে বাইজিদ বোস্তামির নাম কে না জানি। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পারে, কবুল হয় সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। একটি গেলাস পানির ফলে মা বাইজিদের কোলে তুলে, হাত তুলে মা বলেন বাইজিদিকে ওলি বানাও। হাত তুলে মা বলেন বাইজিদিকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। যার কারণে বাইজিদেরই নাম ছড়িয়েছে বিশ্বভুবন। ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। লা ইলাহা